সাথে থাকুন মুক্ত ওয়াজ মিডিয়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, গভীর রজনী এর পরের বার তাজান্নে ওয়াজ জিহাদে ওয়াজ মাওলানা আব্দুল জলিল সাহেব, আনোয়ার মাওলানা মুমতাজউদ্দিন সাহেবের জামাতা মাওলানা আব্দুল জলিল সাহেব জিহাদি বক্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকবার الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
মাওলানা মুহাম্মদ যারা তোমার ছিল আপন ও তারাই তোমাকে পরাবে কাফন তারাই তোমাকে করিবে দাফন জগতের কেউ আপন না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়েন ঘুম কেটে যান মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব বদরের প্রান্তরে ছিলেন যিনি হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি বদরের প্রান্তরে ছিলেন যিনি হাজার বছর পরে বাংলার আকাশে আছেন তিনি ঠিক না জাহেলিয়ে আধার থাকবে না বেশি দিন জাহেলিয়ে আধার থাকবে না বেশি দিন থাকবে না তগুতের এই যে প্রভাব থাকবে না বাতিলের এই যে প্রভাব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব অপরাধ যদি কিছু করে থাকি একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি ঠিক না অপরাধ যদি কিছু করে থাকি একটাই অপরাধ আল্লাহর রাসূলের কথা বলি এই অপরাধে জীবন দিতে পারি সেই অপরাধে জীবন দিতে পারি আমাদের সাহস সব দিতে পারি আমাদের সাহস সব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব ঐতিহ্যবাহী জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক বিশাল মাহফিলের আজকের এই
মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকা সহ সাতক্ষীরা জেলার একজন পরিচিত মুখ আল্লাহ মাওলানা নেসারউদ্দিন সাহেব পেশার জয়নগরী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা মাওলানা হযরত, আমার পাশে বসা আমার সম্মানিত শ্বশুর মাওলানা মুমতাজউদ্দিন সাহেব, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা শেষ করার কোনো কায়দা নাই। এই যেখানে আমরা বসে আছি কার দয়ায় বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এই পৃথিবীতে কোনো মানুষের কাছে কিছু চাইতে হলে, পাইতে হলে অনেক কষ্ট করা লাগে, অনেক তদবির করা লাগে। কিন্তু আপনার আমার মালিক, আপনার আমার এমন একজন রব, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা লবিংয়ে, বিনা অ্যাপ্লিকেশনে আপনার যখন যেটা প্রয়োজন তখন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মিটিয়ে দেন। কারণ সুবহানাল্লাহ, সেই আল্লাহর নিয়ামতের আমরা প্রশংসা করি না। আমরা মানুষ পেলে দাঁড়ায় অমুক নেতার প্রশংসা করি, যেই মহান যেখানে দাঁড়ায় একটা মিনিট, একটা সেকেন্ড কথা বললে কত কোটি টাকা খরচ হয়, সেইখানে যে উন্নয়নের কোনো কথা না বলে আমরা বরং ওই বিভিন্ন নেতার প্রশংসা করতে করতে সময়টা কাটিয়ে দেয়। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই মহান আল্লাহ তাকে ওখানে যাওয়ার ক্ষমতা দিয়েছে, তার প্রশংসা আমরা করি না। আপনারা হয়তো বলতে পারেন যে আল্লাহ আমাদের বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে কি মেটায়। ছোট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আনফাল থেকে 3টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলে আমার নির্দিষ্ট সময় আমি এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন মায়ের কোলে সর্বপ্রথম জন্মগ্রহণ করেছিলাম, একটু খেয়াল করে শুনতে হবে। আমি হচ্ছে আপনাদের সকলের মেহমান, আপনারা সবাই হচ্ছেন আমার মেজবান। কথাগুলো যে আমরা যখন পৃথিবীতে আসছিলাম, আমাদের মুখে কোনো দাঁত ছিল? হুজুর, কোনো দাঁত ছিল আমাদের মুখে? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আমাদেরকে দাঁত দান করে নাই। কারণ কি? আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার ভুঁড়িগুলো ছিল খুব নরম, আমার ঠোঁট ছিল পাতলা। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে শক্ত শক্ত দাঁত দিতেন, আমরা ওই দাঁত কন্ট্রোল করতে পারতাম না। আমার নিজের দাঁতে নিজেই অ্যাক্সিডেন্ট হয়ে আমরা অসুস্থ হয়ে যেতাম। এমন কোনো ব্যক্তি নাই, আপনি বড় হয়েছেন তারপরও আপনার এই শক্ত দাঁত মাঝে মাঝে আপনাকে কামড় দেয় কিনা? দেয় কি দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে কোনো দাঁত দিলেন না। আমার নরম ভুঁড়ি, আমার নরম ঠোঁট, মায়ের স্থানগুলো চুষে চুষে পান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দাঁতে আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন। আবার যখন আমার বয়স 6 মাস 8 মাস হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন এই ছেলেটা, এই মেয়েটা, তার মায়ের দুধে তার আর কোনো পেট ভরবে না, এখন তার বাড়তি খাবারের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে আমাদেরকে ছোট ছোট দাঁত দান করে আমাদের খাওয়ানোর জন্য উপযোগী একটা ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে কোনো মুরব্বী, কোনো বাবাজি, কোনো ভাইরা আছে যে আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমার সন্তানের 2টা দাঁত দেন? বলছিলেন? তাহলে বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে দেন না? আবার যখন আমার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর হয়ে গেল, এখন আমার খাবার চাহিদাটা কিন্তু অনেক বেড়ে গেল।
এখন আমার প্রয়োজন হবে হাড্ডি শক্ত হাড্ডি চিবানো, মাছের কাঁটাগুলো চিবানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি মহিমায় আমাদেরকে ওই ছোট ছোট দাঁতগুলো তিনি আবার উপড়ায় নিলেন। এরপরে 32 খানা শক্ত মজবুত দান করেছে। সুবহানাল্লাহ বলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে সূরা আনফাল থেকে। কোথা থেকে? কুরআনুল কারীমের বৃহৎ সূরা সমূহের মধ্যে সূরা আনফাল একটি সূরা। আনফাল অর্থ হলো গনিমত হয়। এই গনিমতের মাল কিভাবে বন্টিত হবে এই নিয়ে যখন একটা প্রশ্ন হলো, তখন এই সূরাটা নাজিল হয়েছে। আজকের এই মাহফিলের প্রধান মেহমান মাওলানা আরিফুল্লাহ সিদ্দিকী সাহেব, তিনি সূরা আল মুমিন থেকে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। কুরআনুল কারীমে মুমিনের নামে সূরা আছে কিনা বলেন? হুজুর বলছিল কাফের নামে সূরা আছে, মুনাফিকের নামেও সূরা আছে। বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করেছে। বিশেষ করে আমি যেখান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ 5টি বিষয় আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রকৃত মুমিন যে হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ তার দিলের ভিতরে আসবে, ওই আল্লাহর স্মরণে তার দিলটা প্রকম্পিত হতে লাগবে। দিল কি করবে? আল্লাহর ভয়ে কাঁপবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ভিতরে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হবে কোন অভিজাত বংশের কোন সুন্দরী মহিলা যদি কোনো যুবককে তার কামনা বাসনা মেটানোর জন্য তাকে ডাক দেয়, আর ওই ব্যক্তি ওই সময় বলে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। জিকিরের অনেক ব্যাখ্যা আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনি। 1 শ্রেণীর মানুষ হাতের তাসবিহ দানা পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়ে, আবার ওই হাত দিয়ে সুদের টাকা গ্রহণ করে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, আবার অন্যের জমির আইল ঠেলে নিজের জমি বড় করে। জিকিরের অর্থ হচ্ছে সর্বক্ষেত্রে, হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই পড়বেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানে খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন 2টি বাণী আছে আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহর কাছে কি? খুব প্রিয়। উচ্চারণে খুব সহজ, কিন্তু সেই কালিমা দুটির ওজন এত ভারী, আকাশ এবং জমিনে যত জায়গা আছে এই কালিমার ওজনের সাথে তার ভারীটা, তার চাইতে এই কালিমা দুইটার ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আর যখন তার নামে তার সামনে কুরআনুল কারীমের আয়াতসমূহ, তার নিদর্শনসমূহ তেলাওয়াত
করানো হয় তখন তার ঈমানটা আরো বাড়তে থাকে, সুবহানাল্লাহ বলেন, এবং সে ভরসা করতে থাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে ভরসা আমরা ছেড়ে দিয়ে এখন ভরসা করেছি আমার নেতার উপরে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেতা তোমাকে বাঁচাতে পারবে না। এই পৃথিবীর যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, এই ক্ষমতা একদিন ধুলির সাথে মিশে যাবে। যত টাকার মালিক হন না কেন, তোমার টাকা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। ওই টাকার অহংকার তোমার একদিন শেষ হয়ে যাবে। আপনি বহুত টাকার মালিক, আপনি মনে করেন এই টাকা দিয়ে আমি জান্নাত পেয়ে যাব। যদি টাকা দিয়ে জান্নাত কেউ পাইতো, কারণ কি জাহান্নামে যাইতো? বলেন, যাইতো? টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বক্তে নসুর কিন্তু জাহান্নামে যেত না। এই টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, হালাকু খান জাহান্নামে যেত না। ক্ষমতার দাপট দেখাও মুসলমান, সামান্য ক্ষমতা মোটে নয়, শুধুমাত্র একটা কাগজে নাম লিখেছে তুমি অনেক সংগঠনের লোক, ওরে বাবা, তার এলাকার মানুষ টিকতে পারে না, ঠিক কিনা বলেন? ক্ষমতার দাপট দেখাবেন না মুসলমান। ক্ষমতা দিয়ে যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যেত, ফেরাউন কিন্তু জাহান্নামে যেত না। ক্ষমতা দিয়ে যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে আব্রাহা ধ্বংস হয়ে যেত না। এই ক্ষমতা দিয়ে যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যেত, বদরের যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন ছিলেন আবু জেহেল, আল্লাহর নবীর দুশমন ছিলেন আবু জেহেল। এই আবু জেহেলের ক্ষমতা বেশি ছিল না কম ছিল? বলেন, বেশি ছিল না কম ছিল? মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313 জন, আর আবু জেহেলের সংখ্যা 1000। ক্ষমতার দাপট দেখাও, তাকে যাকে তুচ্ছতা ছিল কারো, যাকে হাঁটি দাও। ওই বদরের যুদ্ধে আবু জেহেলের মতন ক্ষমতাদার ব্যক্তিকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য মাছ এবং মুআজের মতন দুইজন ছোট যুবক ছিল, যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চতুর্থ নম্বর হচ্ছে, যারা মুমিন হবে তারা নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে। এখন আমরা মসজিদে ইমামতি করে অনেক জায়গায় খুতবা দেই, পার্শ্ববর্তী একজন ব্যক্তি মসজিদে আসে না। একদিন দেখা হয়েছে, বলছে ভাই আপনি মসজিদে যান না কেন? তা বলতেছে মসজিদে যাবো কি, ইমানদার লোক পাওয়া বড় মুশকিল। কি বলেন? ইমানদার পাওয়া লোক বড় মুশকিল, কার পিছনে নামাজ পড়বো? তা বলছিস কেন, আপনি কি সমস্যা? তো বলতে হুজুর ভালো লোক পাওয়া যায় না। তো বলছিস কি, তা আপনি কি করেন? তা আমি বাড়ি নামাজ পড়ি। তো বলছিস কি, আপনি যদি ভালো লোক হন আর মসজিদের ইমাম সাহেব যদি খারাপ লোক হয়, ভালো লোক তো ইমামতি করবে, তাহলে আপনি ইমামতি করেন, আমরা সবাই ইক্তেদা করি। তখন ওই ব্যক্তি কি বলতেছে জানেন? বলতেছ কি, এর কে মারো, আমি কি সূরা ফাতিহা পড়তে পারি? আল্লাহু আকবার বলেন। সূরা ফাতিহা পড়তে পারি তাই আমি ইমামতি করব? সে কিন্তু আবার মুমিনের পরিচয়। মানে আল্লাহ বলতেছে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজ কায়েম করবে। আমাদের সমাজে অনেক মুরব্বীদেরকে দেখতে পাই, তারা মসজিদে আসে, কিন্তু বাড়িতে তার যুবক ছেলে আছে, কোনোদিন বলে না যে একটু মসজিদে আসো, বলে না, নামাজ কায়েম করে না, বরং সে নামাজ অনেক সময় আদায় করে। কিন্তু প্রকৃতভাবে নামাজ কায়েম করতে হলে নিজে নামাজ আদায় করতে হবে, আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সর্বক্ষেত্রে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? এখন কি আমার এই বাংলাদেশে কি নামাজ প্রতিষ্ঠিত আছে না নাই? নামাজ প্রতিষ্ঠিত আছে? নামাজ প্রতিষ্ঠিত নাই। প্রতিষ্ঠিতটা অর্থ হচ্ছে আপনার যেখানে এই মজলিসে মাহফিল আছেন, সবাই জামা কাপড় গায়ে দিয়েছেন না?
এখানে যদি কোনো ব্যক্তি উলঙ্গ অবস্থায় আসতো, এই ময়দানে এই প্যান্ডেলে কি বসতে দেওয়া যাবে বলেন? কায়েমের অর্থ হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করবে না সে কোনো গদি পাবে না, গদি পাবে না, গদি পাবে না, কোনো জায়গায় সে বসতে পারবে না, ঠিক কি না? আর আল্লাহর দেওয়া রিজিক, যে অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন, সেই রিজিক হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রাসূল আপনি বলুন আমি আল্লাহর প্রতি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। কার প্রতি ঈমান? সুম্মাস্তাকিম, এরপরে আমি তার উপরে অবিচল থাকলাম। আজকে মুসলমান হয়তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তার উপরে ইস্তেকামাত থাকতে পারে না। বুখারী শরীফের হাদিস, ইমানের উপর ইস্তেকামাত থাকতে গেলে কিন্তু অনেক কঠিন বিপদ নেমে আসবে। কঠিন কি বিপদ? সম্পদ সব ছড়িয়ে যাবে, সব স্ত্রী পুত্র আহাল পরিবার সব তোমাকে ঘৃণা করবে, কিন্তু ইমানের উপর ইস্তেকামাত থাকতে গেলে বহুত পরীক্ষা দিতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী নিয়ে আসলেন, আব্দুল্লাহ বিন বাদালাই তিনি ছিলেন গরিব মানুষ, চাচার গৃহে বসবাস করে। মনে বড় ইচ্ছা ইসলামের সুশীত আছে, তাহলে আশ্রয় গ্রহণ করব, কিন্তু আশ্রয় গ্রহণ করব চাচার ভাইতে কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না। নবীজি তখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। একদিন আব্দুল্লাহ বিন বাদালাই তার চাচাকে ডেকে বলতেছে, চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এ বিষয়ে আপনার মতামত কি? চাচা বলতেছে আমিও তো তাই মনে করি। ভাতিজা তখন বলতেছে, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি ঈমান আনবেন? আপনি যদি ঈমান আনতেন, আপনার দেখা দেখি আপনার সাথে আমি ইসলাম কবুল করতাম। চাচা বলতেছে না, কখনো তার প্রতি আমি ঈমান আনতে পারবো না। আব্দুল্লাহ বিন বাদালাই বলতেছে, চাচা গো, বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, আপনি ইসলাম আনবেন, ঈমান কবুল করবেন, আপনার দেখা দেখি আমি ঈমান আনবো, ইসলাম কবুল করব, কিন্তু আপনি যখন ইসলাম কবুল করবেন না আর কবুল করবেন না বলে ঘোষণা দিলেন, আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে কি বড় সাহস যে আমার ঘরে থাকে আর আমার উপরে সে মতবাড়ি করে মুহাম্মাদের ইসলামের উপরে সুশীতল সাহায্যে আশ্রয় নাই। চাচা বলতেছে তুমি কি এর পরিণাম জানো? তা বলতেছে না। বলতেছে আমার যে ঘরে বাস করো এই ঘরটা তোমার ছাড়তে হবে, ঘর থেকে নেমে যাও। আব্দুল্লাহ বিন বাদালাই বললে ঈমানের জন্য যদি ঘর ছাড়ার দরকার হয় ছাড়তে রাজি আছে। সুবহানাল্লাহ। চাচা বলতেছে শুধু তাই নয়, আমি তোমার ব্যবসার জন্য যে উট গরু দম্বা যা কিছু দিয়েছি সব তোমার ছাড়তে হবে। আব্দুল্লাহ বিন বাদালাই বলছে ছাড়তে রাজি। তখন চাচা বলতেছে শুধু কি তাই, তোমার গায়ের যে জামা আমার টাকার কেনা, তোমার পরনের যে লুঙ্গি আমার টাকার কেনা, গায়ের জামা লুঙ্গি তোমাকে ছাড়তে হবে। আব্দুল্লাহ বিন বাদালাই বলছে ঈমানের জন্য যদি পোশাক খুলে দিতে হয় পোশাক খুলতে রাজি, কিন্তু ইসলাম থেকে এক বিন্দু পিছপা হতে রাজি না। আল্লাহু আকবার বলেন। ঈমানের পাঁচ কাটায় ভরা ফুল বিছানো নয়, ঈমানের পাঁচ কাটায় ভরা ফুল বিছানো নয়, এ পথে তায়েব বদর উহুদ বালাকোট কারবালা পাড়ি দিতে হয়।
ইমানের পথ হচ্ছে খুব কণ্টনাকীর্ণ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখা যায় তার পিঠে এরকম বড় বড় গর্ত, তার ছেলে ওই গর্তের ভিতরে হাত পুরে দিয়ে খেলা করত। একদিন বলতেছে, আব্বা তোমার এই পিঠে এত গর্ত কেন? তখন বলতেছে যে যখন ইসলাম কবুল করেছিলাম, ইসলাম কবুল করার অপরাধে কাফেররা আমাকে জ্বলন্ত কয়লার উপরে রেখে আমাকে সেখানে উপর করে শুয়াই দিত, বুকে পাথর দিয়ে চাপা দিত আর হাত পা বেঁধে রাখতো। আমি ইসলাম থেকে সরে এসে যেন তাদের দলের অন্তর্ভুক্ত হয়, কিন্তু তাদের এই কথা না শোনার অপরাধে আমাকে ওই জ্বলন্ত অঙ্গারের ভিতরে রেখে দেওয়া হতো। সেই কয়লাগুলো আমার চর্বি গুলে গুলে ওই আগুন নিভে যেত, সেই গর্তের সেই কয়লার আগুনের দাগ আছে। সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে সংক্ষিপ্ত আলোচনা করে আমার পরবর্তী বক্তা উনি এসে গেছেন, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার শ্বশুর প্রায় মাহফিলে থাকে, ওনার জন্য দোয়া করবেন। যতদিন ওনাকে বেঁচে রাখে ওনার পরিবার সকলকে আল্লাহ যেন হায়াতে তয়্যিবা দান করে। সকলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। পরবর্তী সময় কোনো সময় সুযোগ হলে আমি অসমাপ্ত আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।